শুরু করছি আজকের আলোচ্য বিষয় কনসেপ্ট অফ লিমিটিং ভ্যালু পার্ট 3। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, একটা অপেক্ষকের এক্সাম্পল নিচ্ছি। y ইকুয়াল টু fx ইকুয়াল টু 1/x। আমাদেরকে নির্ণয় করতে হবে, আমাদের বের করতে হবে লিমিট অফ fx অ্যাজ x টেন্স টু 0। তাই এই যে অপেক্ষকটার লিমিট বের করার আগে আমি এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিচ্ছি। দেখো, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোমাদের আগেই অবশ্যই আলোচনা হয়ে গেছে। তাছাড়া আমি যে ইনফিনিটি আলোচনা করেছিলাম সেখানেও এটা নিয়ে একটু আলোচনা হয়েছে। এখন তোমাদের যদি একটু অসুবিধা মনে হয় তাহলে তোমরা এই ফাংশন যে চ্যাপ্টারটা, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফাংশন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ওটা একটু ভালো করে দেখে নিও। তবুও আমি খুব সংক্ষেপে এটা একটু বলে দিচ্ছি, খুব সংক্ষেপে। তাহলে x ইকুয়াল টু 1 হলে y কত 1, এবং x যখন ক্রমাগত বাড়তে থাকবে দেখো y এর মানটা কি, নিচেরটা বাড়লে উপরটা, এটা টোটালটা কমে, নিচেরটা কমতে থাকবে। তাই বাড়ছে কমতে থাকবে, কমা মানে কি এই লিঙ্কটা এক্সের সঙ্গে কার্ভের লিঙ্কটা কি ক্রমাগত কমতে থাকবে। কমতে 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 গিয়ে খুব কাছাকাছি চলে আসবে, কিন্তু দেখো টাচ করতে পারবে না, কারণ এটা টাচ করলে তো জিরো হয়ে যাবে, ওয়ার মানটা জিরো হয়ে যাবে, কিন্তু জিরো হওয়ার সম্ভব না, কারণ জিরো হতে গেলে উপরে জিরো হতে হবে, কিন্তু উপরে হচ্ছে 1 রয়ে গেছে। সুতরাং এটা ক্রমাগত কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আর ক্রমাগত এক্সট্রা যেতেই থাকবে, যেতেই থাকবে, আর এটা ক্রমাগত কাছে আসতেই থাকবে। ঠিক একইভাবে যখন এক্সট্রা এই ওয়াইয়ের খুব কাছাকাছি পৌঁছে যাবে, যেমন ধর 0.1 মানে 1/10, এটা তখন 10 হয়ে যাবে। 0.01 এটাকে 100 হয়ে যাবে। এটা কী হবে, এটা কাছাকাছি এক্সট্রা আসতে থাকবে, আর এই কার্ভটাকে উপর দিকে উঠতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতে এই যাওয়ার কোনো শেষ নেই, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যতদূরই ভাবো না করে, যেটাই ভাবছো তার চেয়েও বড়ো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই একইভাবে যে এক্স ইকুয়াল টু নেগেটিভ হলে ওয়াই নেগেটিভ, তাহলে একই জিনিস এ পাশে একটা হবে। এই ধরনের একটা কার্ভ হচ্ছে y ইকুয়াল টু fx ইকুয়াল টু 1/x। ঠিক আছে? এখন আমরা নিচ্ছি রাইট হ্যান্ড লিমিট, নিচ্ছি অ্যাট x ইকুয়াল টু 0-তে। এই লিমিট অফ fx অ্যাজ x টেন্স টু কত 0+ ইকুয়াল টু লিমিট অফ, এখানে x টেন্স টু 0+ fxের জায়গায় লিখলাম 1/x। তাহলে দেখা যাচ্ছে x টেন্স টু 0+, তখন কী হচ্ছে, এটা কী হবে, টেন্স টু কী হবে, fxটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। তোমাদের ইনফিনিটি যদি বিষয়টা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের যে আগের যে ভিডিও আছে, মানে ট্রিগোনোমেট্রির যে ভিডিওটা আছে, বেসিক কনসেপ্ট অফ ট্রিগোনোমেট্রি, সেখানে ইনফিনিটি নিয়ে অনেক বেশি ব্যাপকভাবে আলোচনা করা আছে। তোমাদের ইনফিনিটি কনসেপ্টে যদি গণ্ডগোল থাকে, তবে সেই ভিডিওটা, অর্থাৎ পার্ট 1 ট্রিগোনোমেট্রি, যে বেসিক কনসেপ্ট ট্রিগোনোমেট্রি পার্ট 1, এই পার্ট 1 মধ্যে আলোচনা আছে, ওটা একবার দেখে নিও, তাহলে ইনফিনিটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কারণ এটা ইনফিনিটি কেন হলো, যেহেতু এক্স টেন্স টু যখন 0+ হচ্ছে, তখন 1/x কী হচ্ছে, টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার জন্য এটি লিমিটিং ভ্যালু ইনফিনিটি হয়ে গেল। ঠিক একইভাবে লিমিট অফ fx অ্যাজ এক্স টেন্স টু 0-, এই যদি করি, এই লিমিট, এই যে এখানে 1/x দিলাম fxের জায়গায়, অ্যাজ এক্স টেন্স টু 0-, এক্ষেত্রে দেখো এক্স টেন্স টু 0-, তখন ওয়াই মানটা কি ক্রমাগত ছোটো হচ্ছে। কত ছোটো হবে, তুমি যতই ছোটো ভাবো না কেন, তার চেয়ে ছোটো হতে থাকবে। কখন, তখন এক্সটা ক্রমাগত এই ওয়াই এক্সেস থেকে 0-র কাছাকাছি আসতে থাকবে। তার মানে কী হলো, তাহলে ওয়াই টেন্স টু কী হলো এক্ষেত্রে, -ইনফিনিটি। এটা লিমিটিং ভ্যালু কত হলো, -ইনফিনিটি। মানে অ্যাজ এক্স টেন্স টু যখন 0-, তখন 1/x কী হচ্ছে, টেন্স টু কী হচ্ছে, -ইনফিনিটি, অর্থাৎ এর লিমিটিং ভ্যালু -ইনফিনিটি। তাহলে কী দেখা যাচ্ছে, লিমিট অফ fx অ্যাজ এক্স টেন্স টু 0+ নট ইকুয়াল টু লিমিট অফ fx অ্যাজ এক্স টেন্স টু কত 0-। তাহলে সেই জন্য আমরা বলতে পারি লিমিট অফ fx অ্যাজ এক্স টেন্স টু 0+, এক্স টেন্স টু 0, এটা কি ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এই লিমিটটার কোনো অস্তিত্ব নেই, এটার কি অস্তিত্ব নেই। দেখবে অনেকে একটু ভুল করে, সবাই যে করে তা না, কিছু কিছু অনেকে ভুল করে। কি ভুলটা হয়, এখানে লিমিট অফ fx অ্যাজ এক্স টেন্স টু 0+ ইকুয়াল টু লিমিট, এখানে এক্স টেন্স টু 0+, fx মানে 1/x, তারপরে কি 1/0, এবং এখানে কি লিখে দেবে ইনফিনিটি, অর্থাৎ এক্স থেকে 0 বসিয়েছে।
আবার লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্স টু জিরো প্লাসে নিলাম, আবার এইভাবে অনেকে করে লিমিট এক্স টেন্স টু, আচ্ছা জিরো দিয়ে করি, একবারই জিরো দিয়ে করি, ঠিক আছে। এক্স টেন্স টু জিরো, লিমিট অফ 1/x অ্যাজ এক্স টেন্স টু জিরো, এখানেও কী করা, 1/0 বসায়, বসানোর পরে দেখা যাচ্ছে এটা ডাজ নট এক্সিস্ট। দেখো এই দুটো ক্ষেত্রেই কিন্তু অঙ্কটা কাটা ভুল, কারণ তোমরা কিন্তু এখানটা এক্সের জায়গায় জিরো বসিয়ে দিচ্ছ। কারণ এক্স ইকুয়াল টু জিরো হলে কী হবে, এটা কিন্তু আমাদের কোনো আলোচ্য বিষয় না। কারণ দেখো না, এক্স ইকুয়াল টু জিরো হলেও এই ফাংশনটা কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, তাই এটা কোনো আলোচনার বিষয়বস্তু না। আমাদের আলোচনার বিষয়বস্তু এক্স টেন্স টু জিরো, অর্থাৎ ভেরি ক্লোজ টু জিরো অ্যান্ড গ্রেটার দেন জিরো অ্যান্ড কি লেস দেন জিরো, এটাই কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু, ঠিক আছে। আরেকটা ফাংশন নিচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 1/x²। এটার কার্ভটা আঁকি। আচ্ছা, লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্স টু জিরো, এটা আমাদেরকে বের করতে হবে। এই কার্ভটা কেমন দেখো, এই কার্ভটা এখানে, এই কার্ভটা হচ্ছে তোমার এখানে এরকম হয়তো আগের মতন এখানে আসলো, এটা কি টাচ করতে পারবে না। এখানে দেখা যাচ্ছে কি, এখানে এক্স নেগেটিভ হলে ওয়াই পজিটিভ, তার জন্য এখানে কার্ভটা কি উপর দিয়ে উঠবে, এইভাবে এখানে কি চলতে থাকবে। এক্ষেত্রে আমরা কী দেখতে পাই দেখো তো, লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্স টু জিরো প্লাস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস 1/x²। কী দেখতে পেলাম, এটা কি টেন্স টু কি হচ্ছে ইনফিনিট হয়ে যাচ্ছে, মানে সিন্স এক্স টেন্স টু জিরো প্লাস, তখন 1/x² কী হচ্ছে টেন্স টু কি হচ্ছে ইনফিনিট, এই যে লিমিটিং ভ্যালু কত হচ্ছে ইনফিনিট। ঠিক একইভাবে লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্স টু এখানে জিরো মাইনাস ইকুয়াল টু লিমিট, এখানে এক্স টেন্স টু জিরো মাইনাস আর 1/x², এটা লিমিটিং ভ্যালু দেখো এই প্লাস ইনফিনিট হয়ে যাচ্ছে, কারণ এটা উপর দিকে চলছে, তাহলে এটা হচ্ছে প্লাস ইনফিনিট। তাহলে সিন্স এক্সট্রা যতই জিরো কাছাকাছি আসবে, ওয়াইটা তত কি ক্রমত এখানে বাড়তেই থাকবে, বাড়তে বড়ো হতেই থাকবে, তাই না। তাহলে এক্স টেন্স টু জিরো মাইনাস 1/x², এর টেন্স টু কি হচ্ছে মাইনাস ইনফিনিট, ঠিক আছে। মানে অঙ্কের ক্ষেত্রে ইনফিনিটি একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেই জন্য ইনফিনিটির কনসেপ্টটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। সেই জন্য যাদের ইনফিনিটি কনসেপ্টে এখন ঝঞ্ঝাট রয়ে গেছে, তোমরা অবশ্যই ট্রিগোনোমেট্রি যে বেসিক কনসেপ্ট রিলেটেড টু ট্রিগোনোমেট্রি এই পার্ট 1টা দেখে নেবে। সেখানে ইনফিনিটির সম্বন্ধে অনেক বেশি ব্যাপকভাবে আলোচনা করা আছে। আশা করি ওটা তোমরা দেখলে একদম ইনফিনিটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই যে ঘটনাটা করলাম, এখানে কিন্তু কিছু স্টুডেন্ট একটা মিস্টেক করে, হ্যাঁ, ও মিস্টেকটা নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ করা হয়ে গেছে। তো এক্ষেত্রেও ঠিক একই মিস্টেক করে ফেলবে, জিরোকে বসিয়ে দিয়ে ইনফিনিট বা আনডিফাইন্ড করে ফেলবে, ঠিক আছে। তো এরপরে আরেকটা ফাংশন নিচ্ছি, একটা ফাংশন হচ্ছে নিলাম y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সি। আচ্ছা, এখানে y ইকুয়াল টু এফ এক্স ইজ ইকুয়াল টু সি নিলাম। সিটা হচ্ছে কি, সি হচ্ছে ধ্রুবক সংখ্যা, ধ্রুবক বা কনস্ট্যান্ট নিলাম। এটা একটা এখন লেখচিত্র বা কার বাকি, এটার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করে নিচ্ছি। এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করছি। ব্যাপারটা হচ্ছে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কী হবে,
ব্যাপারটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি এটা কী হবে, প্যারালাল টু এক্স এক্সিস কত দূরে, সি ইউনিট দূরে, এটা তোমরা জানো, এটা প্যারালাল টু এক্স এক্সিস, অর্থাৎ এখানে প্রত্যেকটা লেংথ কত হচ্ছে, এগুলো সব কিছু সি হচ্ছে। এখন আমরা করবো হচ্ছে লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্ডস টু এ, তাহলে এখানে এ একটা পয়েন্ট নিলাম, তাহলে এ একটা পয়েন্ট নিলাম, এটা কি এফ এ আর কি। তাহলে এখন দেখো যতই তুমি এক্সট্রা এর কাছাকাছি আসতে থাকবে ফ্রম রাইট যদি আসি, তখন এফ এক্সটা কি গ্র্যাজুয়ালি কোন ভ্যালুটা নেবে, গ্র্যাজুয়ালি সি ভ্যালুটা নেবে। তাহলে আমরা জানি যে এফ এক্সটা কোন দিকে যাচ্ছে বা ক্রমাগত কোন ভ্যালুটা নিচ্ছে, দুটো ক্ষেত্রেই সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু। তাহলে এখানে ক্রমাগত সি মান নিচ্ছে, তো এটা লিমিটিং ভ্যালু কত হয়ে যাবে, সি। তাহলে লিমিট এফ অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্ডস টু এ প্লাস হলে লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস, এটা কত সি, এটা লিমিটিং ভ্যালু কত হচ্ছে সি। আবার ঠিক একইভাবে লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্ডস টু এ মাইনাস ইকুয়াল টু লিমিট অফ সি অ্যাজ এক্স টেন্ডস টু কত এ মাইনাস। এক্ষেত্রেও দেখো যখন লেফট সাইড থেকে এই কাছাকাছি আসছে তখন এফ এক্সটাও কী হচ্ছে, গ্র্যাজুয়ালি কি সি মান নিচ্ছে, তো এটা লিমিটিং ভ্যালু কত হচ্ছে সি। তাহলে আমরা বলতে পারি যে লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্ডস টু এ ইকুয়াল টু লিমিট অফ এফ এক্স মানে সি অ্যাজ এক্স টেন্ডস টু এ ইকুয়াল টু সি। অর্থাৎ এখান থেকে আমাদের একটা সিদ্ধান্তে আসতে বললাম যে কনস্ট্যান্টের লিমিট সবসময় কী হচ্ছে, কনস্ট্যান্টের লিমিট সবসময় কী হয়, কনস্ট্যান্টই হয়, ঠিক আছে। কনস্ট্যান্টের লিমিট সবসময় কী দাঁড়াচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাবে। এই কারণে আমরা বলতে পারি ফর এক্সাম্পল যে লিমিট অ্যাজ এক্স টেন্ডস টু কত 3, যে 5-এর লিমিট কত হবে, 5ই হবে। এখানে সবসময় কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো আর একটা ফাংশন নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু, ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই কত এক্স। আমরা বের করতে দিচ্ছি লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্ডস টু 0, এটা লিমিটিং ভ্যালু বের করবো। এখন আমরা জানি তাহলে এক্স গ্রেটার দেন 0, এক্স ইকুয়াল টু 0, এক্স লেস দেন 0তে কী হয় ফাংশনটা দেখে নিই। হোয়েন এক্স গ্রেটার দেন 0 মড এক্স ইকুয়াল টু কত হচ্ছে এক্স, মড এক্স ইকুয়াল টু কত হচ্ছে এক্স, এটা আমরা জানি। সেক্ষেত্রে এফ এক্স কী হবে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স ইকুয়াল টু কত হবে, এক্স বাই এক্স ইকুয়াল টু কত 1, এই হলো। আবার যখন কী হচ্ছে, হোয়েন এক্স লেস দেন কত 0, সেই সময় কী হচ্ছে, আচ্ছা ইকুয়াল টু 0টা দেখিনি আগে। হোয়েন এক্স ইকুয়াল টু 0 মড এক্স ইকুয়াল টু কত 0, এবং তার ফলে 0/0 হয়ে যাচ্ছে, এবং তারপরে এফ এক্স কী হচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড কারণ 0/0 হয়ে যাচ্ছে। এরপরে হোয়েন এক্স লেস দেন 0, তাহলে মড এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস এক্স, এটা তোমরা জানো, মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হোয়েন এক্স লেস দেন 0। সেক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু কত হচ্ছে, -1। তাহলে আমরা কি দেখতে পেলাম, এফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এফ এক্স ইকুয়াল টু 1 হোয়েন কি, হোয়েন এক্স গ্রেটার দেন 0 ইকুয়াল টু আনডিফাইন্ড হোয়েন এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু -1 হোয়েন এক্স লেস দেন কত 0। তাহলে এটার আমি একটা কার বাকি একটা লেখচিত্র নিই বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিই। এফ এক্স ইকুয়াল টু ওয়েন এক্স গ্রেটার দেন 0, ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে 1 + 1, আর এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে ধরো -1। তাহলে এফ এক্স ইকুয়াল টু 1, তাহলে কী হবে, এক্স অক্ষের সমান্তরাল বা প্যারালাল হবে কখন, এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ ওয়াই এক্সিসের ডান দিকে থাকবে, এইভাবে ডান দিকে থাকবে। তাহলে এখানে কি এটা টাচ করবে না, গ্রেটার দেন 0, 0তে আনডিফাইন্ড। আবার কি -1 হবে কখন, এক্স লেস দেন 0, যে -1 এটা কি সমান্তরাল হয়ে যাবে, কিন্তু এটাকে টাচ করবে না। এখন লিমিট নিতে যাচ্ছি, এই লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্ডস টু কত 0+ ইকুয়াল টু লিমিট
এফএক্সের জায়গায় কত দেবো, 0+ হলে গ্রেটার দেন 0 হলে 1, এক্স টেন্স টু কত হচ্ছে 0+, কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট হয়। দেখা যাক এখানে ঠিক তাই হলো, এক্স টেন্স টু যখন 0+, তখন কী হচ্ছে, এটা এফএক্সটা ক্রমাগত কোন মান নিচ্ছে, 1 মানটা নিতে যাচ্ছে, তার জন্য এটার লিমিটিং ভ্যালু কত 1 হয়ে গেল, বা কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট একটু আগেই দেখলাম। আর কি দেখলাম, লিমিট অফ এফএক্স অ্যাজ কি, অ্যাজ এক্স টেন্স টু 0- ইকুয়াল টু লিমিট কত হচ্ছে অফ -1 অ্যাজ এক্স টেন্স টু কত 0-, এটাও কী হয়ে গেল -1, একইভাবে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে লিমিট অফ এফএক্স অ্যাজ এক্স টেন্স টু 0+ নট ইকুয়াল টু লিমিট অফ এফএক্স অ্যাজ এক্স টেন্স টু কত 0-, তারপরে আমি বলতে পারি, সুতরাং কী বলতে পারি, লিমিট অফ এফএক্স অ্যাজ এক্স টেন্স টু 0 কী হচ্ছে, ডাজ নট কী হচ্ছে, এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এই লিমিটটার কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এবার আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। y equal to fx equal to sin x by root x, লিমিট x টেন্স টু কত 0, আমাদের বের করতে বলা হচ্ছে লিমিট অফ fx অ্যাজ x টেন্স টু কত 0, এটা আমাদের বের করতে হবে। তাহলে লিমিট x টেন্স টু 0 fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 sin x বাই কত রুট এক্স। এখন প্রশ্ন হচ্ছে রুট এক্স তো নট ইকুয়াল টু 0, সেই রুট এক্স দিয়ে আমি উপরে এবং নিচে মাল্টিপ্লাই করতেই পারি। তাই লিমিট এক্স টেন্স টু 0 এই রুট এক্স ইন্টু সাইন এক্স, রুট এক্সতে মাল্টিপ্লাই করলে এক্স হয়ে গেল। তাহলে এটাকে লিখতে পারি, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 রুট এক্স ইন্টু কত লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই কত এক্স। তোমরা অলরেডি এটা শিখে ফেলছো লিমিটে। এখন দেখো এটা লিমিটিং ভ্যালু 1, এটাও তোমরা জানো, লিমিট এক্স টেন্স টু 0 রুট এক্স। এখন এখানটা হচ্ছে সমস্যা, একটু আগে এর আগের পার্টে এটা নিয়ে আমি আলোচনা করেছি। কী আলোচনা করলাম, এইটা ডাজ নট এক্সিস্ট। আপাতত দেখলে যারা বসানোর অভ্যাস আছে, লিমিট এক্স ইকুয়াল 0 বসানো, তাদের কাছে এটা 0 হয়ে যাবে, কিন্তু যাদের লিমিটের কনসেপ্ট আছে তারা কিন্তু এটা 0 বসাবে না। কত কী হবে এটা ডাজ নট এক্সিস্ট, সেটা কিন্তু এর আগের পার্টে আলোচনা করা হয়ে গেছে, এটা ডাজ নট এক্সিস্ট। তার ফলে কী হলো, লিমিট অফ এফএক্স অ্যাজ এক্স টেন্স টু 0, এটা কি ডাজ নট কি এক্সিস্ট, অর্থাৎ এই লিমিটটার কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এবার আরেকটা ফাংশন নিচ্ছি, y equal to fx equal to bracket x square। দেখো y equal to fx equal to bracket x square। এই যে ব্র্যাকেটটা, এটা তাৎপর্য কি, এই ব্র্যাকেটটার তাৎপর্য হচ্ছে এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। বৃহত্তম অক্ষুণ্ণ সংখ্যা অপেক্ষক, মানে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স। তার মানে কি, বৃহত্তম অখণ্ড সংখ্যা কিন্তু এক্সের চেয়ে বেশি না। যেমন ধরো একটা বলা হলো, ধরো একটা সংখ্যা রেখাটা টেনে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই 0, ধরো একটা 1, এই 2, এটা 3, এই 4, এটা -1, এই -2, এই -3, -4, এরকম। এখন আমি বললাম এক্স ব্র্যাকেট ধরো 3.1, তাহলে কী হবে, 3.1 কোথায় থাকতেছে, এই যেখানটায়
এই 3.1 কোথায় আসতেছে? এইখানটা 3.1। তাই গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স, তাহলে এটা হচ্ছে বেশি না। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার কোনটা হবে? তাহলে বৃহত্তম অন্য সংখ্যা কত? 3। তাহলে এটা কত হয়ে গেল? 3 হয়ে গেল। আমি যদি বলি যে -2.3, তা -2.3 কোথায়? ব্র্যাকেট দিয়ে -2.3 মানে -2 বাঁ দিকে হবে। এটা হচ্ছে কত? সংখ্যাটা বেশি যেহেতু, এটা হয়ে গেল -2.3। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার কত আসতেছে? তাহলে -3। এর চেয়ে বড় আর হবে না, কারণ এটাকে টপকাতে পারবে না। তাহলে এটা কত হয়ে গেল? তাহলে -3। তাহলে আলটিমেটলি আমি কি মেকানিক্যালি বলি যে যেখান থেকে এখানে যা দেওয়া আছে তার থেকে বাঁদিকে চলতে শুরু করব, প্রথম যে অখণ্ড সংখ্যাটা বা ইন্টিজারটা পাবো সেটাই চলে আসতেছে, লক্ষ্য করো। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি 1 <= x কত? 2। এই যদি হয় তাহলে ব্র্যাকেট এক্স কী আসবে? তাহলে ব্র্যাকেট এক্স তাহলে 1 হয়ে যাবে। 1 থেকে শুরু করে, এই যে 1 থেকে শুরু করে 2-এর আগে যে কোনো পয়েন্ট নিই না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে ব্র্যাকেট এক্স কত হবে? 1 হয়ে যাবে, তাই না? একইভাবে যদি 2 <= x <1 করি, তাহলে ব্র্যাকেট এক্স কী আসবে? তাহলে ব্র্যাকেট এক্স আসবে 2 আসবে। আমি যদি এইভাবে লিখি -1 <= x <0, ব্র্যাকেট এক্স কি কত আসবে? তাহলে ব্র্যাকেট এক্স কত? -1 হবে, এটসেট্রা, তাই না? এটসেট্রা। এখন আমরা আলোচনা করছি ব্র্যাকেট এক্স স্কোয়ার। আমাদের লিমিটটা বের করতে বলা হচ্ছে লিমিট অফ f(x) as x টেন্ডস টু √2, এটা আমাদের বের করতে বলা হচ্ছে। তাই x টেন্ডস টু √2 প্লাস x টেন্ডস টু √2 মাইনাস করবো। তাহলে এখন দেখো, যখন এটা একটু ভেঙে নিই, যখন x টেন্ডস টু √2 প্লাস, তাহলে এটা কত হবে? তাহলে ব্র্যাকেট, তাহলে 2 কত হবে? x স্কোয়ার কত হচ্ছে? 3। √2 হলে কত হয়? √2 হলে 2 হয়, কিন্তু √2 চেয়ে বেশি, তার জন্য কী হচ্ছে? এটা 2 চেয়ে বেশি হয়ে গেল। বেশি হয়ে গেলে তো 2 পয়েন্ট সামথিং, সেই জন্য 3-এর চেয়ে ছোটো আসবে। ঠিক আছে? এবং সেক্ষেত্রে ব্র্যাকেট এক্স স্কোয়ার কী আসবে? এর মধ্যে যে কোনো সংখ্যা নিই না কেন, 2 আর 3-এর মাঝখানে যে কোনো সংখ্যা নিই না কেন, ব্র্যাকেট হলে কী হবে? এটার রেজাল্ট আসবে কত? 2। ঠিক তো? ঠিক একই রকমভাবে যদি x টেন্ডস টু কী নিলাম? 2 প্লাস, তাহলে x টেন্ডস টু ওই যে 2 মাইনাস √2 মাইনাস নেই, √2 মাইনাস করি, √2 মাইনাস করি, তাহলে ছোটো হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার করলে কী হবে? 1 <= x স্কোয়ার কত হচ্ছে? √2 চেয়ে ছোটো হচ্ছে, কত হচ্ছে? 2 হয়ে গেল। তাহলে ব্র্যাকেট এক্স স্কোয়ার কত আসবে? তাহলে এখানে 1 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন দেখো লিমিটটা নিচ্ছি। আমাদের কী লিমিট নেব? লিমিট অফ f(x) as x টেন্ডস টু √2 প্লাস ইকুয়াল টু লিমিট অফ, এখানে √2 প্লাস, লিমিট এখানে √2 প্লাস নিলাম, এটা মানে কি? ব্র্যাকেট এক্স স্কোয়ার ইকুয়াল টু লিমিট, এখানে x টেন্ডস টু √2 প্লাস, এটা কত হচ্ছে? √2 প্লাস মানে কত হচ্ছে? 2 আসবে, ব্র্যাকেট এসে 2 আসতেছে। তাহলে এটা লিমিটিং ভ্যালু কত হচ্ছে? 2। আবার যদি নেই এই লিমিট অফ f(x) as x টেন্ডস টু √2 মাইনাস, সেই ক্ষেত্রে কী হচ্ছে? লিমিট x টেন্ডস টু √2 মাইনাস, এটা মানে কি? ব্র্যাকেট এক্স স্কোয়ার, এটা কত হচ্ছে? লিমিট যে x টেন্ডস টু এই যে √2 মাইনাস, এটা কত হচ্ছে? এটা হয়ে গেছে কত? এটা হয়ে গেল 1। একটু আগে বের করে রাখলাম, এই যে 1 বের করে রাখলাম, একটু আগে কোথায় বের করলাম? এই যে 1 বের করে রাখলাম, এই 1টা এখানে বসিয়ে দিচ্ছি, 1। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 1 দিলাম। কনস্ট্যান্টের লিমিট কী হয়? কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট হয়ে যায়। এই কারণে যেহেতু লিমিট অফ f(x) as x টেন্ডস টু √2 প্লাস নট ইকুয়াল টু লিমিট অফ f(x) as x টেন্ডস টু √2 মাইনাস, এই যদি হয় তাহলে আমরা বলতেই পারি therefore লিমিট অফ f(x) x টেন্ডস টু √2, এটা কি? ডাজ নট হচ্ছে এক্সিস্ট। দেখো, আমি মোটামুটি কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করলাম যে লিমিটটাকে ক্লিয়ার করবার জন্য। এখানে তো অনেক অঙ্ক করে দেওয়ার কোনো যুক্তি নেই, সে তো অত তোমাদের দেখারও ধৈর্য হবে না, লাভ কি? বই তো প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমাদের সেগুলো তো পেয়ে যাবে। খালি আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই কয়টা এক্সাম্পল করলাম। যদি তোমাদের লিমিটের অঙ্ক করতে গিয়ে কোথাও কোনো একটু কনফিউশন দেখা যায়, তোমাদের কোনো দ্বন্দ্ব তৈরি হয়ে যায় যে এটা কেন হচ্ছে না হচ্ছে, তবে অবশ্যই তোমরা মেসেজ করে যদি দাও, তাহলে আমি সেই উত্তরটা তোমাদেরকে পরবর্তী সময়
দিয়ে দেবো, অনলাইনেই তোমাদের সেই উত্তরটা দিয়ে দেবো। যে কিন্তু খেয়াল রাখবে যে লিমিটটাকে খুব খুব ক্লিয়ার কনসেপ্ট নিয়ে শেখা উচিত। খালি নম্বর পাওয়াটাই বড় কথা না, নম্বর হয়তো পেয়েও যেতে পারো, নম্বর পাওয়াটা কোনো ব্যাপার হবে না, পাবেও, অঙ্ক তো সেরকম কিছু কঠিন দেয় না, নম্বর পেয়ে যাবে। কিন্তু ক্লিয়ার কনসেপ্ট না থাকলে পরবর্তী সময় কিন্তু খুবই অসুবিধা হবে, বিশেষ করে ক্যালকুলাসে বিরাট অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, শেষ করছি, বাই।